দেখেন তো এটি দেখতে কার মতো? অনেকটা জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মতো? না, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কি? ফেসবুকে যারা এই দুজনের সঙ্গে এটার মিল করছেন তাদের উদ্দেশ্যে বলছি, সম্পূর্ণ ভুল উত্তর, মঞ্চে আসবেন না। সম্পূর্ণ সঠিক উত্তর হচ্ছে তুরস্কের আঙ্কারায় গাধার পিঠে উল্টো করে বসা নাসির উদ্দিন হুজ্জার ভাস্কর্য। আমার জন্য মেটা লিমিটেডের পক্ষ থেকে লাইক, কমেন্ট, শেয়ার। এবারের ঈদে সুলতানি আমলের সেই হারিয়ে যাওয়া ঈদের আনন্দ মিছিল উদযাপনের একটি পাপেট নিয়ে এত আলোচনা, হাস্যরস আর মিল খুঁজে পাওয়ার সন্দেহ সংযোগ, তার সমাধান এবার মিলল। এটি যিনি তৈরি করেছেন সেই পাপেটের শিল্পীর সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। আর সেই শিল্পীর উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস বা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মতো নয়, গাধার পিঠে বসে থাকা লোককথার চরিত্র নাসির উদ্দিন হুজ্জা। পাপেট শিল্পী ও আয়োজকরা বলছেন, মূলত বাংলা সাহিত্য ও মুসলিম সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতেই আয়োজনে হুজ্জা চরিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে ওই পাপেট। পাপেট শিল্পী ও আয়োজকরা বলছেন, মূলত বাংলা সাহিত্য ও মুসলিম সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতেই আয়োজনে হুজ্জা চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে ওই পাপেটে, এবং তারা বলছেন এটি মূলত শিশুদের বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে। মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং ইউরোপের কিছু অংশে তিনি একজন বিখ্যাত লোকচরিত্র। হাঙ্গেরি থেকে ভারত, চীন এবং দক্ষিণ সাইবেরিয়া থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত বিশাল ভৌগোলিক অঞ্চল জুড়ে তার গল্প বেশ প্রচলিত। শতাব্দীর পর শতাব্দী ধরে লাখ লাখ শিশু নাসির উদ্দিন হুজ্জার বুদ্ধির গল্প ও কৌতুক শুনে বড় হয়েছে। অ্যামিউজিং প্ল্যানেটের এক প্রতিবেদনে নাসির উদ্দিন হুজ্জা সম্পর্কে বলা হয়েছে, তিনি ছিলেন একই সাথে একজন জ্ঞানী ও সরল মানুষ। নিজের বুদ্ধি, প্রজ্ঞা ও সাধারণ জ্ঞান দিয়ে যে কোনো নাজুক পরিস্থিতি খুব সহজেই সামলে দেওয়ার বেশ নাম ছিল। তার উপস্থিত বুদ্ধি ও বিজ্ঞতার খ্যাতি ছড়িয়ে গেছে দেশ দেশান্তরে। ধারণা করা হয় নাসির উদ্দিন হুজ্জার জন্ম বর্তমান তুরস্কের সিব্রিহাসের থুর্তু গ্রামে 1208 সালে। পরে তিনি এস্কিহেসিউর এবং সেখান থেকে পরে কেনিয়ায় চলে যান। সেখানেই 1284 সালে তিনি মারা যান। তুরস্ক ও ইউরোপের বিভিন্ন স্থানে নাসির উদ্দিন হুজ্জার বেশ কয়েকটি ভাস্কর্য রয়েছে। এগুলোর বেশিরভাগই দেখা যায় নাসির উদ্দিন হুজ্জা গাধার পিঠে উল্টো দিক হয়ে বসে আছেন। এটা নিয়ে বেশ কয়েকটি গল্প প্রচলিত আছে। তার একটি হলো, একদিন নাসির উদ্দিন হুজ্জা তার ছেলেকে নিয়ে কোথাও যাচ্ছেন, সামনে হাঁটছে তার গাধাটা। এই দেখে পথে লোকজন বলল, কেমন বোকা দেখো, গাধার পিঠে না চড়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সমালোচনা শুনে হুজ্জা তার ছেলেকে গাধার পিঠে উঠিয়ে নিজে হেঁটে চললেন। একটুখানি যেতেই তার কানে এলো আরেক পথচারীর মন্তব্য, দেখো কেমন ছেলে, বাপ হেঁটে যাচ্ছে আর ছেলে গাধার পিঠে চড়েছে। এবার হুজ্জা ছেলেকে নামিয়ে নিজেই উঠলেন গাধার পিঠে। এরপরও রক্ষা নেই, কানে এলো আরেক পথচারীর কথা, কেমন আক্কেল বাপটার, ছেলেকে হাঁটিয়ে নিচ্ছে আর নিজে আরাম করছে গাধার পিঠে। লজ্জা পেয়ে ছেলেকেও গাধার পিঠে তুলে নিলেন হুজ্জা। এবার আরো কড়া মন্তব্য, কেমন নিষ্ঠুর, গাধাটার জন্য একটু মায়া নেই, বাপ ছেলে দুইজন উঠে বসেছে, অবলা প্রাণীটিকে কষ্ট দিচ্ছে। অতিষ্ঠ হয়ে হুজ্জা ছেলেকে নিয়ে নেমে গেলেন গাধার পিঠ থেকে। এবার দুজনে মিলে গাধাটাকে কাঁধে তুলে হাঁটতে শুরু করলেন। এসব দেখে অতিষ্ঠ হয়ে পরের দিন হুজ্জা তার গ্রামে গাধার পিঠে চড়ে কোথাও যাচ্ছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি গাধার পিঠে স্বাভাবিকভাবে বসেননি, বরং উল্টো হয়ে, মানে গাধার লেজের দিকে মুখ করে বসেছিলেন। এটা দেখে গ্রামের লোকজন হুজ্জাকে জিজ্ঞেস করলো, হুজ্জা তুমি উল্টো হয়ে বসে আছো কেন? হুজ্জা মজা করে জবাব দিলেন, উল্টো আমি বসিনি, উল্টো তো গাধাই চলছে। আবার কেউ কেউ বলল, তুমি এভাবে বসে আছো কেন, এতে তো তোমার চলতে অসুবিধা হবে। হুজ্জা উত্তর দিলেন, যদি আমি সোজা হয়ে বসি তাহলে যারা আমার পেছনে থাকবে তারা ভাববে আমি তাদের দিকে পিঠ ফিরিয়ে বসেছি, কিন্তু আমি এভাবে বসলে তারা ভাববে আমি তাদের দিকেই মুখ করে বসেছি, এতে তো আর কারো অসুবিধা হওয়ার কথা নয়। তুরস্কের আঙ্কারায় গাধার পিঠে করে বসা নাসির উদ্দিন হুজ্জার ভাস্কর্য হচ্ছে এটি। নাসির উদ্দিন হুজ্জার নাম শোনেননি এমন মানুষ হয়তো বিরল, তবে গাধার পিঠে তার এভাবে বসা নিয়েও একাধিক গল্প প্রচলিত আছে, তার একটি শুনলেন। আর এবারের ঈদ আয়োজনে নাসির উদ্দিন হুজ্জার সেই উল্টো হয়ে গাধার পিঠে বসাটাকেই একটি পাপেট আকারে উপস্থাপন করা হয়েছে শিশুদের বিনোদনের জন্য। সাব্বির আহমেদ, মোজো, এডিটর ইন চিফ, বাংলাদেশ টাইমস।